একদম নাম্বার 1 শুরু করব হচ্ছে গিয়ে ডেফিনেশন অফ মানি। একদম বেসিক ডেফিনেশন। কার ডেফিনেশন পড়ব? ক্রোথারের। ক্রোথার বলে যে লোকটা, যার এখানে একদম কোট আনকোট বোল্ড ইটালিক্সে আছে, ঠিক শুধুমাত্র তার ডেফিনেশনটুকু পড়ব, আর কিছু না। বাকি যে পোর্শনটা ফ্রম পয়েন্ট নাম্বার 13.2 ইউনিট, বাকিটাকে রিড করবে, আর কিছু না। জাস্ট রিড 13.2 for the definition, only learn and revise Crothar's definition, Crothar wala definition. Done. After that চলে আসছি আমরা কাইন্ডস অফ মানিতে। নাম্বার 2 হচ্ছে গিয়ে কাইন্ডস অফ মানি। এই প্রশ্নটা মাঝে মাঝে, this question sometimes comes as evolution of money. বোঝা গেল? এটা কিন্তু মাঝে মাঝে এভলিউশন বেসিসে আসে, যে মানিটা ইভলভ কিরকম ভাবে করবো। ঠিক একদম স্টেপ ওয়াইজ যেরকম আমাদের বইতে আছে, একদম প্রথমে এতে আছে হচ্ছে গিয়ে পয়েন্টস। একদম দেখ শুরুতে আছে এখানে আমার পয়েন্টস দিয়ে শুরু হচ্ছে। সেই পয়েন্টস এর মধ্যে আজকে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে, ফেস ভ্যালু কাকে বলে, এই কনসেপ্টগুলো কিন্তু লিখতে হবে। What is intrinsic value? Intrinsic value is basically the metallic value of the coin. যে কয়েনটা তৈরি করতে আমাদের যে খরচাটা হয়েছে, ওই মেটালটার যে খরচাটা, সেটাকে বলা হচ্ছে কি ইন্ট্রিনসিক ভ্যালু। whereas face value মানে হচ্ছে কয়েনের মধ্যে আজকে যে নাম্বারটা আজকে ইনস্ক্রাইব করা আছে, সেটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু। জিনিসটা বোঝা গেল? ইন্ট্রিনসিক বা মেটালিক মানে কয়েনটার যে ধাতু, যে মেটালটা, যেটা দিয়ে আজকে তৈরি কস্টটা যেটা, সেটা হচ্ছে কি আমার ইন্ট্রিনসিক ভ্যালু। কয়েনের ওপর যে সংখ্যাটা লেখা থাকছে, 1 বল বা আজকে 5 বল, সেই যাই বল, সেটাকে এখানে বলা হচ্ছে কি ফেস ভ্যালু। এতটুকু জান? তাহলে এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট। নাম্বার বি হচ্ছে গিয়ে কারেন্সি নোট। কারেন্সি নোট মানে কি? বেসিক্যালি কারেন্সি নোট ইজ দ্য পেপার মানি। একদম যে বেসিক যে পেপার মানি যেটা আমরা দেখতে পাই, ₹10, ₹50 এক্সেট্রা এক্সেট্রা, সেটাকে এখানে বলা হচ্ছে কি কারেন্সি নোট। কারেন্সি নোটের কিন্তু আমাদের আবার দুটো ভাগ আছে। কি কি? কারেন্সি নোটের থেকে আমরা একটা পড়বো হচ্ছে কি কনভার্টিবল, আরেকটা হচ্ছে কি ইনকনভার্টিবল বা নন কনভার্টিবল। কনভার্টিবল মানে হচ্ছে গিয়ে যে যেই নোটটা, যেটাকে আমরা গোল্ডে কনভার্ট করতে পারবো, সেটাকে বলা হচ্ছে কনভার্টিবল। আর যেটা ইনকনভার্টিবল পেপার মানি, সেটা হচ্ছে কি যেটাকে আমরা আজকে গোল্ডে ট্রান্সফর্ম করতে পারবো না। যেটা স্টোরিটা আমি তোদেরকে আগেও বলে দিয়েছি, যে কনভার্টিবল মানে যে আগে, বহু বছর আগে, যখন দ্য হোল ইকোনমি ওয়াজ স্ট্রাগলিং, কি আজকে আমরা পেপার মানি যে তৈরি করছি, কার বেসিসে কিরকম ভাবে ব্যালেন্সটা বজায় রাখবো আজকে ইকোনমিতে, তো সেই সময় তারও আগে আজকে নোটগুলো কনভার্ট করা যেত। আজকে যে দেশের যে গোল্ড রিজার্ভ, সেখান থেকে আমরা আগে নোটকে কনভার্ট করতে পারতাম। বাট যবে থেকে আজকে যে কোনো দেশের গভর্নমেন্ট যখন এই মোনোপলি নিয়ে নিল, কি আজকে গভর্নমেন্টই শুধু নোট ইস্যু করবে বা প্রিন্ট করে আজকে তারা ডিস্ট্রিবিউট করবে, মানি সাপ্লাই করবে, তারপর থেকে আজকে এই পেপার মানিগুলো আজকে ইনকনভার্টিবল হয়ে গেল। সেই জন্য প্রত্যেকটা নোটের ওপর উই হ্যাভ গট আ প্রমিসারি নোট। বোঝা গেল? এটার পর আমরা আরো কিছু 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 পয়েন্টস করব। সি করব হচ্ছে কি আমরা এখানে ফিয়াট মানি। ফিয়াট মানিটা কি জিনিস? যখন কোনো নোটকে আজকে একটা লিগালাইজ দেওয়া হয়েছে, যে গভর্নমেন্ট হ্যাজ মেড আ পার্টিকুলার নোট লিগাল, সেটাকে বলা হচ্ছে কি ফিয়াট মানি। ফ্রম দ্য ফিয়াট মানি ইউ উইল ডু দ্য বেসিক ডেফিনেশন। ডেফিনেশন ছাড়া আমরা এখান থেকে একটা করে, একটা কিংবা দুটো এক্সাম্পলও করে রাখতে পারি। এত অবধি বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ফিয়াট মানির পর নাম্বার ডি আমরা যাব হচ্ছে গিয়ে ডিপোজিট মানি। ডিপোজিট মানি, ডিপোজিট মানিটা কি জিনিস? আমাদের যে টাকাটা, যেটা আজকে ব্যাংকে থাকছে, তোরা যেমন অ্যাকাউন্টে করেছিস ক্যাশ অ্যাট হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, বা এই যে ব্যাপারগুলো, ইটস আর মানি বাট ইন আ ডিপোজিট ফর্ম, in a electronic form which is there with the bank, deposited in the bank, সেটাকে বলা হচ্ছে ডিপোজিট মানি, which is withdrawable on demand by check। হলো? তারপরে আমরা আরো দুটো কনসেপ্ট করব।
সেটা কি? নাম্বার ই, এখান থেকে আমরা পড়বো হচ্ছে গিয়ে লিগাল টেন্ডার মানি। লিগাল টেন্ডার মানি। লিগাল টেন্ডার কি? লিগাল টেন্ডার মানে হচ্ছে কি, যেটা আমি আবারও বলবো, যে যেই টাকাটা যেটা গভর্নমেন্ট আজকে লিগালাইজ করে রেখেছে, which is in the circulation, এবং আজকে সেটা সবাই লিগালি একসেপ্ট বা তারা আজকে দিতেও পারে লোককে। আজকে লিগাল টেন্ডার মানে হয় হচ্ছে কি দুটো প্রকারের। কি কি? একটা হয় লিমিটেড লিগাল টেন্ডার, আরেকটা হয় আনলিমিটেড লিগাল টেন্ডার। লিমিটেড লিগাল টেন্ডারটা কি? যার লিগ্যালিটিটা আজকে লিমিটেড, যে গভর্নমেন্ট যখন আমাদের বলছে কি হ্যাঁ জিনিসটা লিগাল বাট আপ টু আ সার্টেন লিমিট, যেমন কয়েন্স আর লিমিটেড আপ টু 1000 rupees. When you are paying someone in coins, that person will accept only up to 1000 rupees and he will have to accept it because it is legalized by the government. But 1000 টাকার বেশি above 1000 rupees, if the person wants, he can decline. আজকে সে কিন্তু নাও নিতে পারে, এটা কিন্তু তার রাইট, কারণ কয়েন্সের কিন্তু আজকে লিমিটেড লিগাল টেন্ডার। ইফ ইউ থিঙ্ক যে তুমি আজকে একটা মানুষকে লাখ টাকা দেবে বা সেটা কয়েন্সে, হি মাইট নট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড সেটা কিন্তু আজকে লিগাল। দ্যাট ইয়েস, আজকে কয়েন্স কিন্তু লিমিটেড লিগাল টেন্ডার। কিন্তু আনলিমিটেড লিগাল টেন্ডার কি আছে? নোটস। নোটসে আজকে তুমি একটা মানুষকে যত ইচ্ছা যত খুশি তুমি আজকে অ্যামাউন্ট পে করো, সে কিছু বলবে না, কারণ আজকে নোটসের ওপর বা পেপার কারেন্সির ওপর আমাদের আনলিমিটেড লিগাল টেন্ডার আছে। এই যে গেল হচ্ছে কি আমাদের কাইন্ডস অফ মানি এভলিউশন, এই যে ধারাবাহিকটা, প্লিজ ফলো দিস হায়ারার্কি। কাইন্ডস হলো আমি বলবো যে পরপর লিখবি, ডোন্ট মিক্স এন্ড ম্যাচ। যদি এভলিউশন দেয়, এভলিউশন অফ মানি, তাহলে তো এটা ফলো করতেই হবে যে কিভাবে ইভলভ করবে। প্রথমে কয়েন্স, কারেন্সি, ফিয়াট মানি, ডিপোজিট মানি আর লাস্টে লিগাল টেন্ডার মানি। এত অবধি ক্লিয়ার হলো? চলে যাচ্ছি আমরা এবার নেক্সট, আমি এই জায়গাটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা নাম্বার 3 করব, সেটা হচ্ছে গিয়ে ফাংশনস অফ মানি। নাম্বার 3, functions of money, and this function is one of the most important part of this chapter. Extremely important part of this chapter is functions of money. Money তে আজকে তিনটে রকমের ফাংশন হয়, আমি লিখছি। এ প্রাইমারি ফাংশন, প্রাইমারি ফাংশনের মধ্যে আসছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, এবার কিভাবে করবি সেটা বলে দিচ্ছি। আগে যত ক্যাপশনস মানে যত সাবহেডস সেগুলোকে প্লিজ লার্ন করে নে। প্রাইমারির মধ্যে আছে আমাদের দুটো, একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, একটা মেজার অফ ভ্যালু। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন্সে আসে, এগুলো কিন্তু আবার তোর এমসিকিউতেও কিন্তু আসে। আইডেন্টিফাই করতে বলে কি which one is the primary function of money, ABCD, তখন you will have to identify কি হ্যাঁ মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা মেজার অফ ভ্যালু কিন্তু আজকে আমার প্রাইমারি ফাংশনসের মধ্যেই আসছে। So be very specific while you are learning the primary, secondary or contingent function. Primary মধ্যে medium of exchange আর যেটা আসে সেটা হচ্ছে গিয়ে measure of value। আমি একদম ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি। medium of exchange মানে কি টাকা দিয়ে we can get different goods and services. It's just a medium through which we can make different exchanges. Next, measure of value। আজকে যে কোনো জিনিসকে আজকে এই পেনটার দাম 25 টাকা, 25 rupees, এই বোর্ডটার দাম 1000 টাকা, সে যাই হোক না কেন। তো বেসিক্যালি এই যে ডিফারেন্ট যে ভেরিয়েশনসগুলো, যে কোন জিনিসের কোন দাম, এই ভ্যালুটা কিভাবে পুট করছি উইথ দ্য হেল্প অফ মানি। টাকা দিয়ে বুঝতে পারছি কোন জিনিসটার কতটা আজকে ভ্যালু আছে। নেক্সট নাম্বার বি হচ্ছে গিয়ে সেকেন্ডারি ফাংশনস। সেকেন্ডারি ফাংশনসের মধ্যে যে কি আসছে, প্রথমে আসছে হচ্ছে কি স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট, DEFERD, ডেফার্ড পেমেন্ট। ডেফার্ড পেমেন্ট বেসিক্যালি মানে হচ্ছে কি ফিউচার পেমেন্ট। আজকে যখন আমাদের বার্টার সিস্টেম ছিল, আমরা কোনো কমোডিটি দিয়ে কিন্তু ফিউচার পেমেন্ট করতে পারতাম না, কারণ সেটা হয়তো আগেও খারাপ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, সেটা টিকতো না বেসিক্যালি। বাট এখন আমি জানি, ধর আজকে আমি কাউকে আজকে 10,000 টাকা দিলাম ধারে, আমি কিন্তু 2 মাস পর কিংবা 6 মাস পর আমি কিন্তু সেই 10,000 rupees কিন্তু অ্যাটলিস্ট পাচ্ছি, with interest, without interest, but I know this is my principal and I am going to get this 10,000 rupees as a principal back. But ধরো আজকে টাকা নেই, বাট স্টিল আমি আজকে ডেফার্ড পেমেন্ট বা ফিউচার পেমেন্ট
করতে চাইছি। ধর আজকে আমি ওকে একটা ঘোড়া ধার দিলাম, আই এম লেন্ডিং হিম মাই হর্স। এবার যখন ও আমাকে সেই ঘোড়াটা 2 মাস পর ফেরত দিচ্ছে, is that horse will be in the same position, same state? No, never. সে আজকে 2 মাস এজ হয়ে যাবে, there can be some ailments, some diseases, কিছু শরীরে বা যাই হোক না কেন, but that particular animal will not be in the same state from like on which the day I am giving it to him as a loan. সেই জন্য টাকা দিয়ে কিন্তু আজকে দিস ওয়ান অফ দ্য ফাংশন যার জন্য কিন্তু আজকে আমরা ফিউচার পেমেন্ট করতে পারছি। ডেফার্ড পেমেন্টের পর আরো দুটো আছে, স্টোর অফ ভ্যালু, ট্রান্সফার অফ ভ্যালু। স্টোর অ্যান্ড ট্রান্সফার অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালু মানে কি, টাকা কিন্তু রিটেইন করছে তার পারচেজিং পাওয়ারটা। When I have a 100 rupee note, I know I can purchase anything worth of 100 rupees with that note. এটা কিন্তু কখনো হবে না যে কালকেই সেই 100 টাকাটা আজকে তার ভ্যালু কমে হয়ে গেল 10 রুপিস। নো, ইট ইজ নেভার পসিবল। হ্যাঁ, তুই যদি বলিস কি ম্যাম আফটার 10 ইয়ার্স তখন আমার ইনফ্লেশন হচ্ছে, সেটা আলাদা জিনিস, আমি ইনফ্লেশনে যাচ্ছি না, বাট ফর আ টাইম পিরিয়ড, ফর আ স্মল পিরিয়ড অফ টাইম সেখানে কিন্তু আজকে টাকা কিন্তু তার ভ্যালুকে স্টোর করছে। হোয়াট ইজ ট্রান্সফার? তাহলে এই যে 100 টাকাটা, তাহলে আজকে আমি আমার 100 টাকাটা আজকে অর্চিকে দিলাম, তাহলে আমি আগে টাকাটার ওনার ছিলাম, ট্রান্সফার করার পর এখন ও কিন্তু টাকাটার ওনার হয়ে গেল। এই জিনিসটাকে বলছে মানি ইজ ট্রান্সফারেবল। উই ক্যান ট্রান্সফার দ্য ভ্যালু, এই যে তার যে পারচেজিং পাওয়ারটা এটা আমি ট্রান্সফার করছি আরেকটা মানুষকে। তারপরে কন্টিনজেন্ট ফাংশন, সি হচ্ছে গিয়ে কন্টিনজেন্ট ফাংশন। কন্টিনজেন্ট ফাংশনস এর মধ্যে কি কি ঢুকছে, বেশ কয়েকটা ঢুকছে। ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি, এ বলছে ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি। আর যে টাকা দিয়ে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি কি আমি কতটা আমার ইউটিলিটিকে আজকে ম্যাক্সিমাইজ করছি। তোরা কনজিউমার্স ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার 3 তে পড়েছিস। কনজিউমার্স ইকুইলিব্রিয়াম তার কন্ডিশনটা পড়েছিলি MUX equals to PX। সেখানে একটা কনজিউমার তার স্যাটিসফ্যাকশনকে ম্যাক্সিমাইজ করতে পারছিল। তার মানে কি, যে দ্য প্রাইস হুইচ হি ইজ পেইং, হি ইজ গেটিং দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আফটার পেইং দ্য প্রাইস। তার মানে কি, যাতে টাকা আমাকে বলে দিচ্ছে কি আমি কি স্যাটিসফ্যাকশনটা ম্যাক্সিমাইজ করতে পারছি, ইয়েস অর নো। সেটাই এখানে বলছে যে টাকা হেল্পস আস ইন দ্য ম্যাক্সিমাইজেশন অফ ইউটিলিটি। সেকেন্ডটা বলছে এমপ্লয়মেন্ট অফ ফ্যাক্টর ইনপুটস। ঠিক আছে, এমপ্লয়মেন্ট অফ ফ্যাক্টর ইনপুটস এখানে কি বলছে, যে আজকে একটা আমি লিখছি এখানে এমপ্লয়মেন্ট অফ ফ্যাক্টর ইনপুটস। এমপ্লয়মেন্ট অফ ফ্যাক্টর ইনপুটস বলছে যে আজকে একটা প্রডিউসার সে আজকে ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে হায়ার করছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, এই চারটে জিনিসকে হায়ার করছে কিসের বেসিসে? ল্যান্ডের জন্য হোয়াট ডু উই পে? রেন্ট। লেবারের জন্য হোয়াট ডু উই পে? একদম তাই, ভেরি গুড, ওয়েজেস। ক্যাপিটালের জন্য কি দিচ্ছি? ইন্টারেস্ট। আর এন্টারপ্রেনার্সরা কি পাচ্ছে? প্রফিট। কারেক্ট। তার মানে কি, দেখ আজকে আমি যে এই ফ্যাক্টরসগুলোকে আজকে এমপ্লয় করতে পারছি সেটাও কিন্তু হচ্ছে অন দ্য বেসিস অফ দিস ফ্যাক্টর পেমেন্টস হুইচ উই আর মেকিং। তারপরে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম বেসিস অফ ক্রেডিট সিস্টেম। নেক্সট ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, আর এখানে বলছে বেসিস অফ ক্রেডিট সিস্টেম। আজকে আমাদের দেশে যত রকম ন্যাশনাল ইনকাম হচ্ছে, ডিস্ট্রিবিউশন among all the sectors, primary sector, secondary sector, tertiary sector, পুরো যে ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম, সমস্ত রকমের মেজারমেন্ট কিন্তু হচ্ছে টাকা দিয়ে। টাকা ছাড়া কিন্তু আমরা কোনো রকম কোনো মেজারমেন্ট কিন্তু বুঝতেই পারবো না যে কি হচ্ছে জিনিসটা। আর লাস্ট হচ্ছে কি বেসিস অফ ক্রেডিট। এই যে আজকে আমাদের যে পুরো ব্যাংকিং সেক্টরটা, আমাদের পুরো পৃথিবীতে দ্য ফুল ব্যাংকিং সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু আজকে দাঁড়িয়েছে টাকার জন্য। আজকে ব্যাংক চলছে কি করে? ব্যাংক আজকে লোন দিচ্ছে কি করে? ক্রেডিট ক্রিয়েট কি করে হচ্ছে? এই যে ক্রেডিট, এই যে তোরা যে আজকে যে ক্রেডিট কার্ড বল, ইএমআই বল, ইনস্টলমেন্টস বল, আজকে এই ক্রেডিট কার্ড দিয়ে বা লোন দিয়ে ব্যাংক যে আজকে রোজগার করছে, পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে? টাকা আছে। বোঝা গেল? এই কটা গেল হচ্ছে কি আমার ফাংশনস অফ মানি, সাপ্লাই অফ মানি। ঠিক আছে, সাপ্লাই অফ মানি কি কি বলবো সেটা খুব ভালো করে দেখো। ফার্স্ট নাম্বার 1 করবো হচ্ছে কি ডেফিনিশন, নাম্বার 2 করবো হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। ডেফিনিশন একদম ঠিক যেরকম কোট অ্যান্ড কোট আছে ঠিক সেরকমই we are going to learn. We
from the component there are two types. One, currency. Second, deposit money. Currency. Second, deposit money. ঠিক কম্পোনেন্টের ঠিক যা যা নাম আছে, কারেন্সি কি, ডিপোজিট মানি কি, একদম বেসিক নলেজ, নাথিং টু মেমোরাইজ ফ্রম দিস কোশ্চেন, জাস্ট রিড আউট অ্যান্ড ইউ আর গোয়িং টু রাইট ইট। আর কিচ্ছু না, একদম ডিরেক্ট কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন্স আসে। আফটার দ্য কম্পোনেন্টস অফ মানি সাপ্লাই উই আর গোয়িং টুয়ার্ডস দ্য মেজার্স। নাম্বার 3 করবো হচ্ছে কি মেজার্স অফ মানি সাপ্লাই। কম্পোনেন্টস এর মধ্যে কারেন্সি আর ডিপোজিটস মানি করব, ঠিক আছে, একদম 1 and 2। তারপরে মেজার্স অফ মানি সাপ্লাই এর মধ্যে আমরা চারটে জিনিস করব, খুব ভালো করে মাথায় রাখ। ফার্স্ট হচ্ছে গিয়ে M0, M1, M2, M3, M4 বইতে আছে, বাট সেটা কিন্তু এখন আমাদের ইন্ডিয়াতে কিন্তু এক্সিস্টেন্সে নেই। We do not measure M4, but still আমি বলছি to be on the safe side, please memorize M4 measure as well. Please memorize, যেখান থেকে প্রত্যেকটা এখানে আমরা ফর্মুলাগুলো মুখস্থ করব। দেখবি বইতে আছে কি M1 is a narrow money supply, narrow measure of money supply, আর M2 হচ্ছে গিয়ে is a broader measure of money supply. প্লিজ এগুলো কিন্তু এমসিকিউতে আসে, খুব খুব থরো রিডিং দিবি যখন ইউ আর স্টাডিং দ্য মেজার অফ মানি সাপ্লাই, ভেরি থরো রিডিং। ডু নট লিভ আউট এনি প্যারাগ্রাফ, এনি লাইন, এনি ফুল স্টপ, নাথিং। M0 বা M0 1 2 3 এর পুরো যে ফর্মুলা ইউ আর গোইং টু মেমোরাইজ, আর M4 তাকেও আমি বলবো টু বি অন দ্য সেফ সাইড, প্লিজ মেমোরাইজ জাস্ট দ্য ফর্মুলা। আর যেটা আরেকটাই লাস্ট টপিক যেটা এখানে আছে সেটা হচ্ছে কি নাম্বার 4, হাই পাওয়ার মানি। হাই পাওয়ার মানি থেকে কিছু না, only definition, nothing else will come this year, nothing else, only definition of high power money. বোঝা গেল? তারপরে কি আছে? ইনফ্লেশন। ইনফ্লেশন আমি চলে আসছি এখানে নাম্বার 5 এ। নাম্বার 5 এ আছে ইনফ্লেশন। এখান থেকে আমরা পড়ব ডেফিনিশন, আর একটা পড়ব হচ্ছে গিয়ে টাইপস, কস্ট, পুশ, ডিমান্ড, পুল, ব্যাস। ইনফ্লেশন কাকে বলে সেটা পড়ব, কস্ট পুশ ইনফ্লেশন কি, ডিমান্ড পুল ইনফ্লেশন কি, তাদের ডেফিনিশন আর তাদের কজেস, ব্যাস। আর কিচ্ছু পড়বো না, যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আর টাইপস, আর কিচ্ছু পড়বো না। এন্ড অফ দ্য মানি চ্যাপ্টার, ডান। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? ঠিক আছে।